গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা চেক আউট করে নিয়েছি, এখন বাজে প্রায় 8:30। আমরা গুয়াহাটি থেকে যাচ্ছি এখন শিলং। তো দেখো কী করি, মানে এখানে অনেক কিছুই ব্যবস্থা আছে শিলং যাওয়ার জন্য। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি শেয়ার ক্যাব নিচ্ছি, যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। চলো তাহলে বলছি কি করি এরপরে। আমরা ভাবলাম যে শেয়ার ক্যাবেই যাব, বাট আর শেয়ার ক্যাব হলো না করা, কারণ হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এখানে, প্রচণ্ডই। আর মানে যিনি আমাদের গাড়ি চালাচ্ছেন তিনি বললেন যে যদি প্যাসেঞ্জার হয় তাহলে নিয়ে নেবেন, না হলে আমরা মানে বুক রিজার্ভ করেই যাওয়ার চেষ্টা করছি। তো দেখা যাক। আর আমরা বেরিয়ে পড়েছি প্রায় গুয়াহাটি থেকে। তো আমরা শিলংয়ের জন্য এই এখান থেকে না কাকু শুনো, দেখতেই পাচ্ছ মানে কত জোরে বৃষ্টি পড়ছে, মানে একদম ভিডিও করা যাচ্ছে না যে প্রপার দেখাবো সেইভাবে। তো এখান থেকেই শিলংয়ের রাস্তা শুরু। এই যে এখান থেকে না কাকু, নামটা কি? খানাপাড়া। খানাপাড়া জায়গাটার নাম, যেখান থেকে শিলং মানে এখান থেকেই যেতে হয়, শুরু হয়। আর কত ফিট ওপরে বলতে? 7,500 মিটার ফিট ওপরে। চলো দেখতে থাকো, আমরাও দেখি। বৃষ্টির জন্য আমি কোনো ভিউ দেখাতে পাচ্ছি না, তো আশা করছি কমে যাবে, ব্যাস কমলে দেখাচ্ছি। তো এখন আমরা উমিয়াম লেকের কাছে, মানে যাওয়ার পথেই এই ভিউটা পড়ে। তো আমরা বললাম যে তাহলে আমরা দেখেই নিই। তো মানে এত মেঘ আর প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আমি মানে ঠিক মতন দেখাতেও পারছি না। মানে দাঁড়াও, মানে এত মেঘ, পুরো মেঘে মানে দেখতেই পাচ্ছ, মানে বোঝা যাচ্ছে না লেকটা আর কি, এতটা মেঘে ঢেকে গেছে। বাট ভিউটা অসাধারণ, মানে ওয়েদারটা জাস্ট অসাধারণ। কতটা দেখতে পাচ্ছ, পুরোটাই মানে মেঘে ঢেকে গেছে বল, মানে বোঝা যাচ্ছে না ঠিক মতন। তো বাট ওয়েদারটা জাস্ট অসাধারণ অসাধারণ। বৃষ্টি হচ্ছে খুব, বাট ওয়েদারটা বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। কিরে বল, কেমন লাগছে তোর? খুবই ভালো, খুবই ভালো। ওয়েদারটা অসাধারণ না? সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। ইভেন গাড়িতে যেতেও যেরকম ভালো লাগছে, আর জাস্ট ভিউটাও কি বলবো, মানে পুরো মেঘে ঢেকে আছে, বাট দারুণ লাগছে, দারুণ। তো বৃষ্টি পড়ছে, আমরা এখন এগোবো আবার, দেখতে থাকো, সব জানাচ্ছি। আমরা শিলং পৌঁছে গেছি প্রায় তখন 1:10 বাকি। আমরা হোটেলে চেক ইনও করেছি, বাট যেহেতু সময় হাতে ছিল না, তাড়াহুড়োর মধ্যে যতটা তাড়াতাড়ি পেরেছি হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি শিলংয়ের সাইট সিনের জন্য। কারণ যিনি আমাদের ঘোরাবেন তিনি বললেন যে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে আজকে জিনিসটা পুরো কমপ্লিট হবে না। তো সেই কারণে আমরা যত তাড়াতাড়ি পেরেছি বেরিয়েছি। এখন প্রায় 1:30 বাজে। তো দেখা যাক কতটা ঘুরে আমরা দেখতে পারি, আর তোমাদের সাথেও শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living. আমরা শিলং থেকে বেরিয়ে পড়েছি মানে সাইড ভিউ দেখার জন্য। তো এখানে যেটা আমরা এখন এসেছি সেটা হচ্ছে শিলংয়ের ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শিলংটা দেখা যায়।
এখানে মানে ঢোকার জন্য আবার আলাদা, মানে যে গাড়িটা রিজার্ভ করেছিলাম সেই গাড়িতে আসা যাবে না, আলাদা করে আবার এখানকার গাড়ি বুক করে ওখানে টিকিট করে দেন এখানে আসতে হবে, কারণ এখানে একটা আর্মি একটা ব্যাপার আছে, তো অ্যালাউ করে না, অ্যান্ড ভিডিও সেখানে অ্যালাউ করে না। তো আমরা ভেতরে এসেই সব কিছু করতে পারলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। শিলংয়ের ভিউ পয়েন্টটা দেখার পরে চলে এসেছি এলিফ্যান্ট ফলসের কাছে, যেটা হচ্ছে খুবই ফেমাস শিলংয়ের, যেটা আশা করি সবাই জানে যে এলিফ্যান্ট ফলস খুব ফেমাস শিলংয়ে। তো সেটাই চলে এসেছি দেখার জন্য, তো তোমাদের সাথেও শেয়ার করব, সেটা দেখো। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. কি যে অপূর্ব জায়গা বলে বোঝাতে পারবো না, আমার ছেড়ে আসতে ইচ্ছাই করছিল না। চারিদিকে গাছ, দেন এই ঝর্ণা এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, আমার এত ভালো লেগেছে। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম ওয়ার্ডস লেকে। ওয়ার্ডস লেকটা বুঝতেই পারছো একটা লেক কাম পার্ক, মানে খুব সুন্দর একটা জায়গা ছিল। মানে ইভিনিংয়ে, শুধু ইভিনিং নয়, যে কোনো সময় গেলেই বেশ ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা অনেকটাই সময় ওখানে টাইম স্পেন্ড করলাম। দেন তোমাদের সাথে কিছু পিকচার্সও শেয়ার করছি, যেটা আমি তুলেছিলাম শিলংয়ের মেন জায়গায়। তো তারপরে আমরা হোটেলে ফিরলাম, ফিরে আমরা ডিনার অর্ডার করে নিয়েছিলাম, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমরা শেষমেশ ঘুরে এসে ফ্রেশ হয়ে ডিনারটা কমপ্লিট করলাম, করে এবার ঘুমাতে যাব, কারণ কালকে আবার আর্লি মর্নিং বেরোতে হবে আমাদের, মানে পরে যেখানে বেড়াতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমাদেরকে, যিনি আমাদের নিয়ে যাবেন আর কি, সেই দাদা বলেছেন যে খুব সকাল সকাল না বেরোলে কমপ্লিট হবে না, তো সেই কারণে আমাদের আর্লি মর্নিং কালকে আবার বেরোতে হবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। সো দেখতে থেকো, পাশে থেকো, আর তোমরাও খুব ভালো থেকো। তো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।